আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজাদার একটি তরকারি রেসিপি। আজকে আমি ডাটা মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এই তরকারিটি কিন্তু খেতে অসাধারণ লাগে। এখানে আমি একটি কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটি খুব ভালোভাবে গরম করে এখানে আমি কিছু চিংড়ি মাছকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা আঁচে লালচে করে ভেজে নিতে হবে। এখানে একটি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটি পেঁয়াজ, হাফ চা চামচ জিরা এবং হাফ রসুনকে আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নেব। এখানে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মশলাটিকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটিকে ধৈর্য সহকারে একটু সময় নিয়ে তেল ভেসে আসা অবধি কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে আসার পরে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ডাটা এবং মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে ডাটা এবং মিষ্টি কুমড়াগুলোকে মিশিয়ে একটু সময় নিয়ে আবারও কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে যখন এগুলো কষানো হয়ে যাবে, সমস্ত পানিগুলো শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ ঝোলের পানি ব্যবহার করছি। মিষ্টি কুমড়ো হালকা পানি টানে, এজন্য আমি এখানে একটু বেশি পানি ব্যবহার করছি। এই পানিতেই সমস্ত ডাটা মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে হালকা ঝোল থেকে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কষানোর পর্যায়ে কিন্তু ডাটা এবং মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো। বাকি সিদ্ধটুকু এই ঝোলের পানিতে হয়ে আসবে। এবার আমি চুলার জাল হাই হিটে রেখে খুব ভালোভাবে জাল করে নিব। ঝোলের পানি কমে এসেছে, ডাটা মিষ্টি কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটি একেবারে পরিবেশনের জন্য রেডি। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। আশা করি আশাহত হবেন না। রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। 1 প্লেট গরম সাদা ভাত দিয়ে এই রেসিপিটি খেতে অসাধারণ। মজার এই তরকারিটি আমি এবার পরিবেশন করে নিচ্ছি। আমার বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।